Basically, in Unix, there are mainly three kinds of files. One is known as ordinary files. In Unix, there are mainly three kinds of files. One is ordinary files, another is directories, another is special files. Now, ordinary file, which contain data, text, program, instructions, all these things. Right? This particular tutorial, it is actually ordinary file. Then directories, it stores, the directory stores special and some ordinary files. Now, for users who are familiar with Windows or Mac operating system, Unix directories are equivalent to folders. So actually, Windows আমরা যেটাকে folder বলি, Unix সেটাকে become directory. Next is special files. Some special file যারা বিভিন্ন সময় হার্ড ড্রাইভের বিভিন্ন হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে সাহায্য করে, হার্ড ড্রাইভকে অ্যাক্সেস করতে সাহায্য করে, সিডি-রম ড্রাইভ, modems, Ethernet adapter, এগুলোকে অ্যাক্সেস করতে সাহায্য করে. Those are special file. You can treat special file, device file as a special file and like that. Now, special files are similar to aliases or shortcuts and enable you to access a single file using different names. So these three types of files you will found in Unix: ordinary file, directory file, and special file. Now, how you can see file, we have already seen by the command ls. If you provide ls or ls-l, that is an option with ls, you can get all the file information like that. এখানে প্রথম কলামটা কি বলেছে? প্রথম কলামটা যেটা বললাম, মানে এই যে তোমার এই যে আউটপুটটা তুমি দেখতে পাচ্ছ, এই আউটপুটে প্রথম কলামটা কি বলেছে? রিপ্রেজেন্টস দ্য ফাইল টাইপ এন্ড দি পারমিশন গিভেন অন দ্য ফাইল। সেকেন্ড কলাম যেটা বলেছে সেটা বলছে যে রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ মেমরি ব্লকস টেকেন বাই দ্য ফাইল অর ডিরেক্টরি। কত মেমরি ব্লক ওই অ্যাসাইন করে, যেমন 2, প্রথম ফাইলের প্রথম ডিরেক্টরিটার ক্ষেত্রে 2, তার মানে দুটো মেমরি ব্লক ও নিয়েছে। থার্ড কলাম বলছে রিপ্রেজেন্টস দ্য ওনার অফ দ্য ফাইল নেম। তুমি দেখতে পাচ্ছ ওনার অফ দ্য ফাইল নেম, ইট ইজ শোয়িং। Fourth column represents group owner of the file name. Fourth যে কলামটা সেটা গ্রুপ ওনারকে বোঝাচ্ছে। ফার্স্ট কলামটা ওনার, সেকেন্ড কলামটা গ্রুপ ওনার। তুমি বলবে স্যার দুটোই সেম। সাম সিস্টেম বোথ আর সেম। ওকে, নেক্সট হচ্ছে ফিফথ কলাম রিপ্রেজেন্ট দি ফাইল সাইজ ইন বাইটস। এই যে তুমি 4096 এটা দেখছো, দ্যাট ইজ ফাইল সাইজ ইন বাইট। ওকে, next sixth column represent the date and time when the file was created or modified. So date and time you are getting. And the last column represent the file or directory name. And the final column is file and directory name. So this is the information what you can get from the command ls. Very clearly it is given. Now hyphen দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ফাইল such as ASCII file, text file, binary file, like that. B দিয়ে মানে ব্লক স্পেশাল ফাইল, C দিয়ে মানে ক্যারেক্টার স্পেশাল ফাইল। নাও সেগুলো কি এখনই অত ডিটেলসে দরকার নেই, আমরা পরে আলোচনা করব যখন ইউনিক্স নিয়ে পড়াশোনা করব। যাই হোক, তো বি মানে হচ্ছে ব্লক স্পেশাল ফাইল। তুমি দেখতে পারো এখানে লেখা আছে এক লাইনে যে ব্লক ইনপুট আউটপুট ডিভাইস ফাইল সাচ অ্যাজ ফিজিক্যাল হার্ড ড্রাইভ। ওকে, সি মানে হচ্ছে ক্যারেক্টার স্পেশাল ফাইল, র ইনপুট আউটপুট ডিভাইস ফাইল সাচ অ্যাজ ফিজিক্যাল হার্ড ড্রাইভ। ডি মানে ডিরেক্টরি ফাইল দ্যাট কন্টেন্স লিস্টিং অফ আদার ফাইলস এন্ড ডিরেক্টরিজ। আই মানে সিম্বলিক লিঙ্ক ফাইল, লিঙ্কস অন এনি রেগুলার ফাইল। সাম লিঙ্কস, there is a concept of linking of files in Unix, আমরা পরে আলোচনা করব, এখন দরকার নেই। তো সেগুলো ওইটা থাকলে সেটা বোঝা যায়। পি মানে নেমড পাইপ, এস মানে সকেট এন্ড অল দ্যাট। এবার ফাইলগুলোকে তুমি বিভিন্ন ভাবে দেখতে পারো। ধরো তুমি ফাইল দেখতে চাইছো, সবকটা ফাইল দেখতে চাইছো যেগুলো ch দিয়ে শুরু, তাহলে তুমি এরকম ভাবে লিখতে পারো যে ls ch start then dot doc, তার মানে সেই ফাইলগুলো যেগুলো ch দিয়ে শুরু উইথ .doc এক্সটেনশন, তাহলে তুমি সেই ফাইলগুলোকে দেখতে পারো। এভাবে তুমি মেটা ক্যারেক্টার ইউজ করতে পারো। তুমি যদি start dot doc দাও, তার মানে যে ফাইল doc এক্সটেনশনে আছে সেগুলো তুমি দেখতে পারো। Some files are hidden files like .profile, .kshrc, .cshrc, .rsh, rhosts, সেগুলো প্রত্যেকটারই কিছু না কিছু কাজ আছে। তো যদি তুমি সেগুলোকে দেখতে চাও, তুমি হাইফেন এ স্পেসিফাই করতে পারো। হাইফেন এ স্পেসিফাই করলে সেগুলো তোমাকে দেখতে দেবে ls হাইফেন এ। সিঙ্গেল ডট রিপ্রেজেন্ট, এখানে তুমি দেখছো এই যে আউটপুটে দেখছো একটা সিঙ্গেল ডট এখানে আছে, একটা ডাবল ডট আছে, এর মানে আছে সিঙ্গেল ডট মানে ইট রিপ্রেজেন্টস দি কারেন্ট ডিরেক্টরি, ডাবল ডট মানে ইট রিপ্রেজেন্টস দি প্যারেন্ট ডিরেক্টরি। কারেন্ট ডিরেক্টরি মানে যে ডিরেক্টরিতে তুমি এখন বসে আছো,
parent directory যেটাই current directory parent directory. In Unix you can create file by vi command, vi then file name. So vi editor will be created, you can write some text and you can save it. So that is vi file name. By vi command you can, vi with file name, you can create file in Unix. এডিটিং ফাইল তুমি করতে পারো, বিভিন্ন অপশনস তার জন্য আছে ভিআই এডিটরে, বলতে এডিট করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দি কন্টেন্ট অফ আ ফাইল, then you can write cat file name. So cat file name, you can display the content of the file, cat file name. Okay. So in that way there are lots of options. Okay. So basically so that is the thing. If you want to display the content of a file, you can use cat file. There are lots of other options. If you want to count the words in a file name, then you have an option wc file name, what count, it shows what count. Okay, wc file name you can use. If you want to copy a file, so copy source file space destination file name. So you can use cp command, cp. Renaming file, mv command, mv দিয়ে তুমি mv command দিয়ে তুমি old file থেকে new file rename করতে পারো. Then is rm command. You can from the rm command you can use rm command can be used to remove the file, that is rm command. So these are the things. With that it is given some of the standard Unix streams. এটা দরকার নেই, এই পার্টটা দরকার নেই, লাস্টের পার্টটা দরকার নেই। স্ট্যান্ডার্ড ইউনিক্স স্ট্রিম এখন তোমাদের দরকার নেই, তুমি ফাইল অবধি দেখবে। ফাইলের এই বেসিক কমান্ড গুলো, এমভি কমান্ড, সিপি কমান্ড, সিপি দিয়ে কপি করতে পারো, এমভি দিয়ে তুমি রিনেম করতে পারো, আরএম দিয়ে ডিলিট করতে পারো। তো এগুলো আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে। ডাব্লিউসি দিয়ে তুমি ওয়ার্ড কাউন্ট করতে পারো, হেন তেন। ওকে, ক্যাট দিয়ে তুমি ফাইল ডিসপ্লে করতে পারো, ইনফরমেশন, ফাইলের কন্টেন্ট, ভিআই দিয়ে তুমি ভিআই এডিটরে ফাইল ক্রিয়েট করতে পারো। সো লাইক দ্যাট। So this is about a very short description of the Unix file system. Now we will quickly see some information about Microsoft DOS. আমরা একটু DOS নিয়ে আলোচনা করব খুব very quickly, খুব shortly, and that will be our last topic of this whole subject and of this whole semester. So DOS নিয়ে আমরা আলোচনা করব একটু। So DOS basically the full form is disk operating system. It is a very primitive kind of operating system. There was no such concept of computer when DOS was there in our computers. কম্পিউটারে এরকম কনসেপ্টই ছিল না তখন, এরকম এতটা কনসেপ্ট ছিল না তখন কম্পিউটারে। nobody has thought that computers will be one day, computers will be linked with each other and any information can be shared with any from anywhere, and like that. So that concept was not there when DOS has come. So DOS is disk operating system. It is not a GUI based system, it's a CUI based system. CUI, that is character user interface based system. It was not GUI based system. তখন GUI এর কনসেপ্ট আসেনি সেরকম ভাবে। So basically DOS কিন্তু সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এটা কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয়। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এনটি অ্যান্ড এমএস ডস যেটা বললাম, এরা সবাই কিন্তু সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। whereas মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম যদি তুমি বলো তাহলে উইন্ডোজ 2000, উইন্ডোজ এনটি, লিনাক্স এবং ইউনিক্স, লিনাক্স এবং ইউনিক্সের যে কোনো ফ্লেভার অ্যাকচুয়ালি তারা সবাই কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তাহলে এটা মাথায় রাখতে হবে যে কিছু যদি এক্সাম্পল দেয় যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, এমএস ডস, এরা সবাই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মানে অ্যাট দ্য সেম টাইম
only one user can logged into the system. But multi-user operating system means more than one user can log into the system at the same time. So multi-user operating system, Windows 2000, Windows NT, Linux, and Unix. Now, operating system as a user interface, দু রকম হয় যেটা বললাম, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI, একটা কমান্ড ইউজার ইন্টারফেস CUI বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস CUI। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেখানে তুমি ছবি পাচ্ছ, আইকনস পাচ্ছ, মেনুস পাচ্ছ, তুমি তার উপর ক্লিক করছো, মাউস ইজ ওয়ার্কিং অন ইট। CUI, mouse is not working on it. DOS also. Mouse DOS এ কাজ করে না। So CUI can help the user to interact, to communicate with the computer through different commands. শুধুমাত্র কমান্ড দিয়ে কাজ করতে হয়। So you have to memorize the commands. That you can say the disadvantage of this kind of system. Now on, we don't have to memorize the things. We can see, we can get the view of it, and we can work upon it. But in CUI, there is no such graphical things are involved. Only command-based things are going on. That is CUI. Now, MS-DOS, DOS stands for Disk Operating System, as I told you, and it is one of the most commonly used ways in a single user environment. Ekta shomoy it was the most commonly used system. It runs mainly on personal computers made by different companies such as Compaq, IBM, HP, and all that. So there are two ways referred as DOS. একটাকে আমরা বলতাম MS-DOS, that is Microsoft Disk Operating System, আর একটাকে বলতাম PC-DOS, that is Personal Computer Disk Operating System. Now the thing is, list of all DOS commands, কিছু DOS commands এর আমরা যদি একটু দেখি, তাহলে date যেমন একটা কমান্ড, ডেটটা দেখাবে, টাইম একটা কমান্ড, টাইম দেখাবে, var একটা কমান্ড, that is it will show you Windows version. ওকে, সো আমরা একটু দেখে নিই। আমরা এখন DOS যদি রান করতে চাই, আমাদের এখন কমান্ড লাইন থেকে যেতে হবে। উইন্ডোজের কমান্ড, উইন্ডোজ মেশিন, এটা আমার উইন্ডোজ মেশিন। আগের আমি তোমাকে ইউনিক্স মেশিন থেকে ক্লাস নিচ্ছিলাম, যেহেতু ইউনিক্সটা পড়াচ্ছিলাম, দেখাচ্ছিলাম। দিস ইজ মাই উইন্ডোজ মেশিন। সো এখানে আমাকে DOS যদি আমি করতে চাই, তাহলে আমাকে কমান্ড লাইনে যেতে হবে। দিস ইজ মাই কমান্ড লাইন। হিয়ার আই উইল গেট দি ফ্লেভার অফ DOS, দ্যাট থিং। তাহলে আমি যদি এখানে ডেট বলে অপশনটা লিখি, লেটস সি হোয়াট আই এম গেটিং। ইউ সি, এখানে আমাকে দেখাচ্ছে দ্য কারেন্ট ডেট ইজ 7/3/2021, এবং চাইছে যে আমি নতুন ডেট একটা কিছু এন্টার করি। তো নতুন ডেটও আমার তাই হবে, 7/3/2021 হবে। তো আই উইল নট এন্টার আইদার, আই উইল নট এন্টার এনিথিং, let it be like that. Now suppose if I want to change it, I think you can see. Suppose if I want to change it, sorry, if suppose I want to see the version of my Windows, so let's see. So this is the version of my Windows. It is shown. দেখতে পাচ্ছি না। Okay. Now it is visible. হ্যাঁ স্যার। Okay. So at first I have given the command date. When I have given the command date, you see, আমি date command দিয়েছিলাম। So date is showing me. And if you want to change the date from here, suppose তুমি তোমার সিস্টেমে ডেট চেঞ্জ করতে চাও, তো তুমি এখান থেকে চেঞ্জ ডেট লিখতে পারো, তো ডেট উইল বি চেঞ্জড। সেকেন্ডলি আমি একটা কমান্ড দিলাম var, var. So it is showing me the Microsoft Windows version 10.0 and something like that. So this is showing the version of my Windows operating system. Okay, it is showing the version of my Windows operating system. So that is the version Windows 10. It is showing. So in that way, there are lots of other commands, like আমার একটা কমান্ডের কথা খুব মনে পড়ছে, আমি একটু দিই সেটা, দেখাই একটু। সেটা হচ্ছে ট্রি কমান্ড। ট্রি কমান্ড যদি আমি দিই ডজে, তুমি দেখো, it will give you the tree of the files. It will give you the tree of the files. It will show you the tree type architecture. The files will show you the tree type architecture. You see ট্রি এর মতন ডেটা স্ট্রাকচারের ট্রি দেখেছো, সেই ট্রি এর মতন আর্কিটেকচারে দেখো সি কোলন থেকে শুরু হচ্ছে, সি কোলন ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ রুট, and with that and the volume serial number and all that is showing. There's a different information. So tree command দিলে এরকম ট্রি আর্কিটেকচারে তোমাকে প্রত্যেকটা ফাইল দেখাবে, রাইট? প্রত্যেকটা ফাইল তোমাকে এরকম ট্রি আর্কিটেকচারে দেখাবে। So this is the thing.
এরকম ভাবে তুমি বিভিন্ন কমান্ড দিয়ে এমএস ডসে তুমি দেখতে পারো। ভলিউম কমান্ড দিলে তোমার ড্রাইভ ভলিউম দেখাবে, লেভেল কমান্ড দিলে তুমি ড্রাইভের লেভেল চেঞ্জ করতে পারবে, ইকো কমান্ড দিলে তুমি যা লিখবে সেটাই তোমাকে ইকো করবে সিস্টেম। prompt command delay, this command is used to change the command prompt. Suppose you want to change the command prompt, okay, so you can do that from the prompt command. Title command delay, command is used to change the title of the ms-dos screen, ms-dos screen এর যে টাইটেল সেটা চেঞ্জ করতে পারো। নাও mkdir or md, এই কমান্ডটা খুব ইম্পর্টেন্ট। mkdir আর md দিলে তুমি you can create the directory in a particular drive। তো তুমি যদি আজকের দিনে আমরা কি করি, আমরা সিম্পলি রাইট ক্লিক করি, নিউ ফোল্ডার করি। এই যে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, যখন শুধু ডস অপারেটিং সিস্টেম ছিল, যখন জিইউআই এনভায়রনমেন্ট আসেনি উইন্ডোজের, তখন কিন্তু আমাকে করতে হতো mkdir অথবা md দেন স্পেস দিয়ে ফাইল নেম or directory name rather, so the directory will be created। তখন এরকম করে আমাকে করতে হতো mkdir md command or md command দিয়ে। chdir or cd command দিলে is used to change the current working directory, so that is chdir or cd command, okay। Now cd dot এই কমান্ডটা যদি দিই আমরা, cd dot command is used to exit from the current working directory। তুমি যে কারেন্ট ডিরেক্টরিতে আছো সেখান থেকে এক্সিট করার জন্য। মানে কারেন্টলি তুমি যদি দেখো, আমরা আমার মেশিনে যখন তোমায় দেখাচ্ছিলাম, লেট আস সি যে আমরা কোন কারেন্ট ডিরেক্টরিতে আছি। তো আমি এই ইউজারের আন্ডারে এই অহর্ষি চ্যাটার্জি বলে এই কারেন্ট ডিরেক্টরিতে আমরা কাজ করছি। নাও আমি যদি মনে করি যে এখান থেকে আমি ডিরেক্টরি চেঞ্জ করবো, তাহলে আমাকে সিডি কমান্ড দিতে হবে। সিডি কমান্ড দিতে হবে, দিয়ে আমি যদি দুটো ডট দিই, তাহলে I'm coming to the I'm just getting out of this অহর্ষি চ্যাটার্জি directory। অহর্ষি চ্যাটার্জি is a directory, so I'm just getting out of this particular current directory with the cd dot. Then again, if I provide cd dot, then again I'm coming to simply to C colon। So now if I want to see what are the files on the C colon, on the C drive, so these are the files, all these are files, these are the tree structure file যেটা দেখাচ্ছে তোমাকে। Obviously C drive, তার মধ্যে বহু ফাইল আছে উইন্ডোজের, তাই জন্য it will take some time to be finished, so it is running, that's why, okay। You see there are lots of files, actually lots of files over there in C colon, in C drive, so that's why it is taking some time to show you all these things। So this is the thing, let it run। So then so this information is giving you। Then copycon, by the copycon, it's a command, copycon। So copy space con command is used to create a text file। If you want to create a text file, এখনকার দিনে তোমার কাছে অপশন আছে, তুমি রাইট ক্লিক করে টেক্সট ফাইল ক্রিয়েট করো। তখন অপশন ছিল না, তখন তুমি করতে হতো তোমাকে কপি স্পেস কন। তো এইগুলোই হচ্ছে কমান্ড, যে কমান্ড গুলো তোমাকে মনে রাখতে হতো ইন ডস। আমরা ইউনিক্স এরকম কমান্ড দেখলাম, বিভিন্ন কমান্ড দেখলাম যেটা ইউনিক্সে কাজ করে, আর এগুলো আমরা দেখছি ডস এর কমান্ড। So copy space con command is used to create a text file। Type command is used to display file। যদি টাইপ কমান্ড দাও তাহলে ডিসপ্লে করতে পারো কোনো। Edit command is used to open DOS editor to create, display, modify files, that is edit command। So there are lots of those kind of commands, okay। dir command used to display the list of files and subdirectories in a directory, okay। It is a kind of, you can think it is a kind of command in Unix ls। ls দিয়ে আমরা দেখছিলাম এখানে dir। So if I can give dir, let's see, it is still running, so I am closing this terminal and reopening another terminal, and I'm sharing with it, okay, to show you the okay। I don't know, I don't want this service। So basically dir command show করি তোমাকে। So I hope you can see it, terminal।
basically, if I provide TIR, you see, you will get this thing. You can see, I hope you can see it. This is the dir command. This is the dir command. dir command তুমি যদি দাও তাহলে তোমাকে এরকম ডিরেক্টরি লিস্টে এরকম শো করবে কটা ওই পার্টিকুলার ডিরেক্টরির মধ্যে কি সাব ডিরেক্টরিজ আছে কি ফাইলস আছে সেগুলো সব তোমাকে শো করবে তাদের লোকেশন এন্ড অল দ্যাট কতটা সাইজ তারা নিয়েছে কতটা ড্রাইভে কতটা জায়গা এখনো ফাঁকা আছে so all these things will be displayed to you. So that is basically the dir command. You can see this is basically dir command. This is the output of dir command. Okay. Next is in that way you can get lots of other commands. 3 commands যেমন তোমাকে দেখিয়ে দিয়েছি আমি del or erase command obviously তুমি বুঝতে পারছো it is used to delete one or more than one file at a time. That is del or erase command. Then is rm or rmdir command. This command is used to remove a directory. তুমি যদি কোনো একটা ডিরেক্টরিকে রিমুভ করতে চাও you can use rm or rmdir command যেটা বললাম rmdir মানে remove dir. Shutdown command, if you want to shut down the system, shut down the window, তাহলে কমান্ড প্রম্পট থেকে যদি তুমি উইন্ডোকে শাটডাউন করতে চাও তোমার সিস্টেমকে শাটডাউন করতে চাও তুমি কিন্তু শাটডাউন কমান্ড দিয়ে শাটডাউন করতে পারো কমান্ড প্রম্পটে গিয়ে শাটডাউন লিখে so there is another option. Okay, so these are some commands of ms dos. আমরা খুব ডিটেইলসে কিছু দরকার নেই যেগুলো আমাদের খুব ভাইটাল দরকার যে কমান্ড গুলো আমরা সেগুলো এখানে শুধু উল্লেখ করেছি আমি সেই কমান্ড গুলো এবং তুমি চেক করতে পারো প্রত্যেকটা কমান্ড যেমন ভাবে দেখালাম এখনকার দিনে তোমার সিস্টেমের কমান্ড প্রম্পটে গিয়ে সেখানে ডস যে এডিটর পাচ্ছ সেই ডস এডিটরে লিখে তুমি এটাকে চেক করতে পারো আর যার কাছে ইউনিক্স অপারেটিং সিস্টেম আছে সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমের টার্মিনালে গিয়ে ইউনিক্স এর কমান্ড গুলোকেও চেক করে দেখতে পারো so this will give you rough idea about all these commands and all that so this is all actually আমাদের সিলেবাস কমপ্লিট হলো এখানে উইন্ডোজ সিলেবাস আমাদের অপারেটিং সিস্টেমের সিলেবাস আমরা ডিটেইলসে এভরিথিং we have seen. We have started with, I suppose, what is operating system, what are the types of operating system, then we have seen process scheduling, then we have seen deadlock management, then we have seen synchronization, where we have seen critical section and all that. And then we have go through memory management chapter that was very important with some of the information of virtual memories and all that, paging techniques, all these things we have seen. Then we have seen file management, then we have seen disk scheduling algorithms, then distributed operating systems, distributed systems and parallel systems we have discussed on it. And in that way gradually we have come to the end of our syllabus with this Unix and DOS introduction. So this is all about from my end in this semester. I hope your exam will be very good. Prepare yourself, go through all the notes and all that. Don't only go through the short questions, multiple choice questions. Obviously question to multiple choice hobe eibar, but the thing is theoretically jodi tomar knowledge ta puropuri clear na hoy tomar cross mane concept clear jodi na hoy tale kintu it will be difficult to answer. So try to go through every line of your syllabus. In your Google class you will get everything from the day 1 to last day today. Everything will be is given in your Google class as well as it is given in your groups as well. So notes and videos and all that, everything will be there, so you can refer to that at any time. I hope your exam will be very good. রিগার্ডিং ওই আগের দিন আমাকে একজন তোরা ওই আমাকে পাঠিয়েছিস ওই মাল্টিপল চয়েস কোশ্চেন, তো আমি ওইটা নিয়ে আমি দেখলাম যে ওখানে তো অপশন অ্যান্সার গুলো দেওয়াই আছে, তো কে পাঠিয়েছিস আমাকে একটা খেয়াল নেই, কে পাঠিয়েছিস যেন আছিস কে যে পাঠিয়েছিলি? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ তুই পাঠিয়েছিলি আমাকে
আমি তোর তো অ্যান্সার গুলো দেখলাম ওখানে দেওয়াই আছে, মানে তুই আমাকে তাহলে পাঠিয়েছিলি কি চেক করার জন্য অ্যান্সার গুলো ঠিক আছে কিনা? আমার কয়েকটা একটু মানে গন্ডগোল লাগছে মনে হচ্ছে, আর একটা দুটো পারিও নি। সেগুলো কি মার্ক করে দিয়েছিস? না, মার্ক করে দিইনি, মানে আপনি একটু দেখে দিলে ভালো হতো আর কি। মানে আমি কি পুরোটাই দেখে দেবো নাকি যেগুলো তুই মার্ক করে দিয়েছিস সেগুলো দেখে দেবো? না মানে কি বলবো, আ- মানে তুই আ- তোর যেটা দরকার সেটাই বলবি। না মানে একটু পুরোটা দেখে দিলেই ভালো হয় আর কি, মানে আচ্ছা ঠিক আছে। সো মানে আমি দেখে দেবো, আমি দেখে দেবো। বেরিয়ে আসে, একটু দেখে দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো এগুলো তুই পেয়েছিস কোথা থেকে? এগুলো আপনি যে পড়িয়েছেন ওখান থেকে কয়েকটা হয়েছে, আর একটা দুটো মানে একটু বেশি কঠিন যেগুলো নেট থেকেই দেখতে হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, আমি দেখে দেবো, আমি দেখে দেবো, আমি দেখে পাঠিয়ে দিচ্ছি। আমি সময় পাইনি দেখার, আমি দেখে তোকে পাঠিয়ে দেবো, মানে না তোর না, গ্রুপেই 17 পাঠিয়ে দেবো। তারিখে পরীক্ষা, দেরি আছে এখনো। তোর পরীক্ষা কবে, অপারেটিং সিস্টেমের পরীক্ষা কবে? 17 তারিখে। 17 তারিখে, ঠিক আছে, আমি আজকালের মধ্যেই পাঠিয়ে দেবো। ঠিক আছে? এখনো টাইম আছে, আপনি একটু দেখে দিলে হবে, কোনো হ্যাঁ হ্যাঁ অসুবিধা। হ্যাঁ, ওকে ঠিক আছে, ভেরি আমি গুড। যতটা পেরেছি করেছি, আর মনে হচ্ছে অনেক কয়েকটা ভুল আছে, ওকে আর একটা দুটো ছেড়ে রেখেছি। ঠিক আছে ঠিক আছে, আই উইল গিভ ইউ, নো প্রবলেম। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবে। আর ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, I will suggest you please go through the syllabus thoroughly. পুরো সিলেবাসটার সম্পর্কে কিন্তু কনসেপ্টটা খুব দরকার, এবং তার সঙ্গে শর্ট কোশ্চেন্স গুলো তো অবশ্যই পাবে। এবং there are lots of short questions on in internet. If you search Google, there are lots of questions, এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনও আছে। সেজন্য আলাদা করে আর কোনো শর্ট কোশ্চেন বিশেষ আর আমি দিচ্ছি না এমসিকিউ, কারণ তুমি নেট থেকে সার্চ করলেই পাবে। বাট ফার্স্ট অফ অল ইউ গো থ্রু দ্য সিলেবাস, দেন গো ফর দি শর্ট কোশ্চেন্স, because otherwise it will be difficult for you to solve it, because it's a theoretical subject, you know. হ্যাঁ মিত্রা। স্যার বলছি যে যে একটা ওই অঙ্ক দিয়েছে, যে রিসোর্স অ্যাসাইন্ড দিয়ে একটা ম্যাট্রিক্স দিয়েছে, আর হচ্ছে রিসোর্স স্টিল নিডেড। ওই অ্যাসাইন্ড মানে যেটা অ্যালোকেশন ম্যাট্রিক্স, ওইটাই হ্যাঁ বলতে হ্যাঁ চেয়েছে। হ্যাঁ, আমার ওইটাই তো। আর স্যার যখন মানে ধরুন একটা অঙ্ক দিল, তারপর বললো যে একটা প্রসেস যার ওই রিকোয়েস্ট করছে একটা ম্যাট্রিক্স টাইপের দিয়েছে, যে এই রিকোয়েস্টটা ইমিডিয়েটলি গ্র্যান্টেড হবে কিনা। তখন মানে ধরুন P1 এ যদি দেয়, তাহলে ওই আগের যে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা ওইটা হয়ে নতুনটা হবে একটা। হ্যাঁ 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 হ্যাঁ, করিসই এরকম প্রবলেম, দেখবি করা আছে। হ্যাঁ, এরকম প্রবলেম করা আছে, আগেরটা ধরে তারপরে এইটা, মানে আগেরটা করার পর, আগেরটা সার্ভ করার পরে তারপরে যদি নতুন একটা অ্যাড হয় তাহলে সেটা হবে কিনা, করা যাবে কিনা, সেটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, তো আমি মানে টোটাল জিনিস করানো আছে, জাস্ট ইউ হ্যাভ টু, মানে কোনো জিনিস আমরা বাদ দিয়ে করিনি, আমরা একদম থরলি পড়াশোনা করেছি অপারেটিং সিস্টেম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক বেশিই করেছি, যেগুলো হয়তো অনেক জায়গায় দরকার ছিল না আমি সেগুলো ছাড়িনি, সবই করিয়েছি, যাতে করে যদি এদিক ওদিক থেকে কোশ্চেন আসে সেগুলো অ্যান্সার করা যায়। বিকজ আই ডোন্ট, এবং আমি তো জানতাম না যে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, আমরা তো জানতাম ফুল ফ্লেজেড এক্সাম হবে। যাই হোক, তো এখন মাল্টিপল চয়েস এক্সাম হচ্ছে, কিন্তু মাল্টিপল চয়েস এক্সামের আবার একটা ডিফিকাল্টি আছে, মানে মাল্টিপল চয়েস এক্সাম মানে তোমাকে আরো খুঁটিয়ে পড়তে হবে জিনিসগুলো। সো গো থ্রু ইট, আই হোপ ইট উইল বি গুড। ঠিক আছে, তো চলো আমাদের এই সেমিস্টারের মতন দিস ইজ এন্ড। আবার যদি আমরা